ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার সাম ফিল্ড এফ, আর এফ হচ্ছে একটা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম ভি এর ওপরে আর কি। এবং সেক্ষেত্রে একটা নতুন ধরনের ডেফিনেশন আর কি আমরা করতে চাইছি, সেটা হচ্ছে ভি আর ডাব্লু যদি ভি এর যে কোনো দুটো ভেক্টর হয়, আমরা এফ অফ ভি কমা ডাব্লিউ বের করলাম, সেটা এই ফিল্ড এফের একটা এলিমেন্ট। তো যদি সেটা জিরো হয় তখন আমরা বলবো যে এই ভি আর ডাব্লু ভেক্টর দুটো হচ্ছে অর্থোগোনাল, এবং সেটাকে লিখব এই নোটেশন দিয়ে। তো অর্থোগোনাল ব্যাপারটা আগেও পড়েছি ইনার প্রোডাক্টের ক্ষেত্রে আর কি। সেখানে দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট যদি জিরো হতো, মানে ফিল্ডের জিরো এলিমেন্টটা হতো, সেক্ষেত্রে আমরা তাদেরকে অর্থোগোনাল বলতাম। তো খানিকটা সেরকমই ব্যাপার। আমরা জানি যে বাইলিনিয়ার ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্টেরই একটা জেনারেলাইজেশন আর কি। তো তাহলে এই অর্থোগোনালিটির যে কনসেপ্টটা, সেটাকেও এখানে জেনারেলাইজ করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ এ বাইলিনিয়ার ফর্ম, এবং সেটা কিন্তু সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, অর্থাৎ ভি অর্থোগোনাল ডাব্লু বা ডাব্লু অর্থোগোনাল ভি হওয়া একই ব্যাপার আর কি, ডেফিনেশন থেকে বুঝতে পারছি। তো যাই হোক, এস হচ্ছে ভি এর যে কোনো একটা সাবসেট আর কি। এর মধ্যে কিছু ভেক্টরস রয়েছে, একটা নন এমটি সাবসেট। তো এস এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট বলতে আমরা এই সাবসেটটাকে বুঝবো। এটাও হচ্ছে ভি এরই একটা সাবসেট। কেমন না, তার মধ্যে ভি এর সেই সমস্ত ভেক্টরগুলো আছে যারা এস এর সমস্ত ভেক্টরের সাথে অর্থোগোনাল। এস থেকে যখনই একটা ভেক্টর তুলব ডাব্লু, তখনই ভিটা তার সঙ্গে অর্থোগোনাল হবে। আর এক্ষেত্রে অর্থোগোনাল হওয়া মানে কিন্তু হচ্ছে এই ব্যাপারটা যে এফ অফ ভি ডাব্লিউ ইকুয়াল টু জিরো আসছে। তাহলে এই থ্রু আউট দ্য ডিসকাশন এই সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মটা কিন্তু থাকছে, সবটাই এর সাপেক্ষে আলোচনা করা হচ্ছে আর কি। তাই এখানে এফেরও একটা ভূমিকা আছে। যাই হোক, তাহলে এইটা হলো এস অর্থোগোনাল বা এসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের ডেফিনেশন আর কি, একদম সেই ইনার প্রোডাক্টের মতোই। তো আরেকটু সেটা হচ্ছে যে এই যে এস অর্থোগোনাল যেটা পেলাম, সেটা তো এখানে একটা সাবসেট হিসাবে ডিফাইন্ড আছে ভি এর। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভি এর একটা সাবস্পেস। দেখানোটা খুব সহজ, যে এর থেকে দুটো ভেক্টর তুললাম আর একটা স্কেলার তুললাম ল্যামডা। তো সেটা তুলে তারপরে কি করে এটাকে সাবস্পেস দেখাতে হয় আমরা জানি যে ভি ডাব্লু দুটোই এর এলিমেন্ট, ল্যামডাটা হচ্ছে স্কেলার। এই অবস্থায় যদি দেখাতে পারি যে ভি প্লাস ল্যামডা ডাব্লু এই জিনিসটা এই এস অর্থোগোনালের মধ্যে রয়েছে, তাহলেই কিন্তু সেটা সাবস্পেস হয়ে যায় আর কি। আমরা সেটাই দেখিয়েছি। সেটা কি করে দেখানো যাবে না, এই ভেক্টরটার সাথে ইউ যদি এস এর যে কোনো একটা আরবিট্রারি ভেক্টর হয়, তাহলে তার যে প্রোডাক্ট মানে এখানে এফ ইমেজ বলছি আর কি, ওই অর্ডার পেয়ারটার সেইটা জিরো দেখাতে হবে। তা খুব সহজ, সেটা আমাদের ওই বাইলিনিয়ার ফর্মের যে ডিফাইনিং প্রপার্টি আছে সেখান থেকে ভেঙে দিলেই মোটামুটি জিরোটা চলে আসবে। তাহলে এইটাও হয়ে গেল এস অর্থোগোনালের একটা মেম্বার, এবং সেখান থেকেই বলতে পারছি যে এস অর্থোগোনালটা কিন্তু ভি এর অ্যাকচুয়ালি একটা সাবস্পেস। তা এগুলো মোটামুটি ইনার প্রোডাক্টের সময় আমরা দেখেছি। এখন এই বাইলিনিয়ার ফর্ম দিয়ে যখন অর্থোগোনালিটি ব্যাপারটা ডিফাইন করলাম, তখনও এই জিনিসগুলো এলো। এইবারে একটা রেজাল্টে মানে একটা জিনিস জানবো আর কি, একটা ডেফিনেশন। সেটা হচ্ছে যে একটা বেসিস ভি এর আর কি, সেটাকে অর্থোগোনাল বলবো যদি তার মধ্যেকার যে কোনো দুটো ডিস্টিংক্ট ভেক্টর অর্থোগোনাল হয়। এই ডেফিনেশনটাও আমাদের সেই ইনার প্রোডাক্টের মধ্যে যেরকম পড়েছিলাম সেই রকমই। তাহলে সবটা একই রকম থাকছে, শুধু এফের টার্মসে আমরা কথা বলছি, ওই বাইলিনিয়ার ফর্মটার টার্মসে। তো সেক্ষেত্রে আরেকটা জিনিসও নোট করতে হবে যে যদি ওরকম একটা অর্থোগোনাল বেসিস আমরা পেয়ে যাই, তা যে কোনো বেসিসের রেসপেক্টে এফের তো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকবে। সেটা কেমন করে লিখতে হয় সেটাও আমরা আগে দেখেছি। তো এই যে অর্থোগোনাল বেসিস যার কথা বলছি, তার রেসপেক্টে যখন এফের আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করব, তখন ম্যাট্রিক্সটার কিন্তু একটা বিশেষ চেহারা হবে, সেটা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন? কারণ এইটা হয় ম্যাট্রিক্সটার চেহারা, আমরা জানি, যেখানে E1 E2 এগুলো হচ্ছে সব বেসিস ভেক্টরস আর কি। তো তাহলে এবার দেখতে পাচ্ছি যে ডায়াগোনাল এলিমেন্টগুলো যাই হোক, চারপাশের এলিমেন্টগুলো কিন্তু ওই এফ অফ E1 E2, এফ অফ E1 EN
অর্থাৎ দুটো আলাদা আলাদা ভেক্টরের ডিস্টিংক্ট ভেক্টরের প্রোডাক্ট বা এফ ইমেজ আর কি, ওদের অর্ডার পেয়ারের, তো সেগুলো কিন্তু জিরো, কারণ বেসিসটা অর্থোগোনাল বলেই দিয়েছি আর কি। তো সেই অবস্থায় এফের যে ম্যাট্রিক্স সেটা কিন্তু হয়ে যাচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এই একটা অর্থোগোনাল হওয়া বেসিস আর কি, এবং এফের সেই বেসিসের রেসপেক্টে যে ম্যাট্রিক্স সেটা ডায়াগোনাল হয়ে যাওয়া, দুটো ব্যাপারই কিন্তু এক। আমরা এই জিনিসটা নিয়েই আজকে কথা বলবো আর কি, সেই জন্য ডেফিনেশনগুলো দিয়ে এই ব্যাপারটা একটু স্পষ্ট করে নিলাম। তো দেখা যাক কি বলতে চাইছি। তো যেটা আমরা আসবো আমাদের মূল আলোচ্য বিষয় আজকে, সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন থিওরেম। সেটা কি বলছে? এফ হচ্ছে একটা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম অন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, যে ফিল্ডের ক্যারেক্টারিস্টিক 2 নয়। আগের দিনও এটা নিয়ে কথা বলেছি যে ক্যারেক্টারিস্টিক 2 না হলেই কিন্তু কিছু কিছু রেজাল্ট খাটে, তা না হলে খাটে না। তো সেই জন্য এটা প্রথমেই অ্যাজুম করে নেওয়া হয়েছে। তো যদি সেটা হয় তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান অর্থোগোনাল বেসিস বি অফ ভি ফর হুইচ ম্যাট্রিক্স অফ এফ ইজ ডায়াগোনাল। অর্থাৎ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মটা যদি ডিফাইন্ড থাকে তাহলেই এটা গ্যারান্টিড যে আমরা ভি এর একটা অর্থোগোনাল বেসিস পাবো ওই এফের রেসপেক্টে, এবং তার জন্য অবশ্যই আমরা একটু আগেই যা দেখলাম যে এফের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু হয়ে যাবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এটার প্রুফটা আমরা করব। তো সেটা করার আগেও এটা আমাদের কি কি বলছে সেটা একটু দেখে নিই আর কি, প্রুফটা পরে হবে। তো প্রথম কথা যে সত্যি এরকম থাকে তাহলে আমরা তো জানি যে ওই বাইলিনিয়ার ফর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কোয়াড্রেটিক ফর্ম থাকে। সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম হলেই তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কোয়াড্রেটিক ফর্ম থাকে। তো সেইটা যদি কিউ হয় কোয়াড্রেটিক ফর্মটা, তাহলে কিউ এর চেহারাটা কিন্তু এরকম দাঁড়াবে, কারণ এফের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্টেশন পেয়ে গেছি। তাহলে তার ওই ডায়াগোনাল এন্ট্রিগুলোতে স্কেলার্স রয়েছে আর কি, সেগুলোকে আমি λ1 থেকে λn ধরে নিয়েছি একদম ডায়াগোনালি, এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আর এইটা হচ্ছে তার যে কোনো একটা ভ্যারিয়েবল ভেক্টর। তাহলে কিউ তাকে কোথায় নিয়ে যাবে না এই জায়গাটায়। এটার জন্য ওই সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল বা কোয়াড্রেটিক ফর্মের, সেই জায়গাটা আরেকবার দেখে নিতে হবে, তাহলেই বোঝা যাবে আর কি। ওই ভিডিওটা দেখে নিলেই বোঝা যাবে। তো এইটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা সিমেট্রিক হয়, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়েই বোঝানো যায় আর কি। তো এক্ষেত্রে ওই ডায়াগোনাল বেসিসটা, এই অর্থোগোনাল বেসিসটা পেলাম বা এফের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা ডায়াগোনাল হয়ে গেল, তার মানেই হচ্ছে যে এফের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অন্য যে কোনো বেসিসের রেসপেক্টে যেটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো, সেই ম্যাট্রিক্সটা কিন্তু ডায়াগোনালাইজেবল হয়ে গেল। ওই ম্যাট্রিক্সটাকেই আমরা ডায়াগোনালাইজ করে ফেললাম। এবার এই সেকেন্ড পয়েন্টটা নিয়ে একটু বলি আর কি, যে ডায়াগোনালাইজ ব্যাপারটা কী। মোটামুটি যে এফটা আমাদের ফিল্ড ছিল, সেই ফিল্ডের মধ্যে থেকে দুটো এন ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এন অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স আর কি, সেটা তুললে ম্যাট্রিক্স দুটোকে আমরা কংগ্রুয়েন্ট বলতে পারবো যদি এই জিনিসটা হয়, ফর এনি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি। ওই এফের মধ্যেকারই অন্য নন সিঙ্গুলার একটা ম্যাট্রিক্স, সেইটার ট্রান্সপোজ এ পি এইভাবে যদি আমরা বিকে লিখতে পারি, তখন আমরা বলতে পারবো যে এ আর বি ম্যাট্রিক্স দুটো হচ্ছে কংগ্রুয়েন্ট। একটু ভেবে দেখবে যে তাহলে এটাকেও এইভাবে লেখা যাবে ইচ্ছে করে, ইনভার্স নিয়ে লেখা যাবে আর কি ইচ্ছে করলেই। তো এবার ডায়াগোনালাইজেবল হওয়া মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে কংগ্রুয়েন্ট হয়ে গেল। সেটা যদি হয়ে যায় তখনই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনালাইজেবল বলবো। তাহলে এক্ষেত্রে সেটা কিভাবে হচ্ছে না, এফের যে কোনো একটা বেসিসের রেসপেক্টে কোনো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এফ যেহেতু সিমেট্রিক তাহলে সেই ম্যাট্রিক্সটাও সিমেট্রিক। এইবারে এই থিওরেমটা যা দাবি করছে সেই অনুযায়ী ধরা যাক আমরা একটা অর্থোগোনাল বেসিস পেয়ে গেলাম, তাহলে তার রেসপেক্টে এফের আবার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকবে। এবার এই বাইলিনিয়ার ফর্মের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের যে ভিডিওটা ছিল সেইটা একটু দেখতে পাবে যে ওখানে কিন্তু দেখানো আছে যে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, অর্থাৎ এই দুটো যে আলাদা আলাদা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এফের, তারা কিন্তু কংগ্রুয়েন্ট হচ্ছে। এই পি ম্যাট্রিক্সটা ছিল আমাদের সেই ট্রানজিশন ম্যাট্রিক্স আর কি, সেইটা দিয়ে আমরা কাজটা করেছিলাম। তো তাহলেই কিন্তু ওই অন্য বেসিসের রেসপেক্টে যে সিমেট্রিক রিপ্রেজেন্টেশনটা সেটা কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে কংগ্রুয়েন্ট হয়ে গেল।
অর্থাৎ সেই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনালাইজ করতে পারলাম। এইটাই কিন্তু এই থিওরেমটার যে অন্তর্নিহিত বক্তব্যটা সেটা হচ্ছে এইটা আর কি। এবারে আমরা থিওরেমটা প্রুভ করবো আর কি। তো স্টেটমেন্টটা দেখেই নিয়েছো, এবার প্রুভ করার ক্ষেত্রে আমাদের একটা লেমা লাগবে আর কি। সেই লেমাটা আগে একটু প্রুভ করে নেব। সেটা কি না, ভি হচ্ছে ভি এর মধ্যেকার যে কোনো একটা ভেক্টর। ভি কি বা এফ কি হয়েছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিউ, সব কিন্তু থিওরেমের স্টেটমেন্টটাতেই মোটামুটি ডিসকাস করা আছে। সেই অনুযায়ী কিন্তু আমরা এগোচ্ছি। তা ভি হচ্ছে যে কোনো একটা ভেক্টর এবং কিউ ভিটা 0 নয়, এটা আমরা ধরে নিলাম। কিউ ভি মানে অ্যাকচুয়ালি কিন্তু এফ অফ ভি কমা ভি, সেটাও যখন আমরা কোয়াড্রেটিক ফর্ম আলোচনা করেছিলাম তখন বলা হয়েছিল। তাহলে ভিকে দুটো সাবস্পেসের ডিরেক্ট স্প্যান হিসাবে, এই ডিরেক্ট সাম হিসাবে লেখা যাবে আর কি। কী সেই সাবস্পেস দুটো না, একটা হচ্ছে স্প্যান ভি, অর্থাৎ ভি ওই সিঙ্গলটন ভেক্টরটা, সেটা তো একটা সাবসেট ভি ভেক্টর স্পেসের, তো তাহলে তার একটা স্প্যান হবে। তো সিঙ্গলটন সেট একটাই ভেক্টর দিয়ে তৈরি সেট, তার স্প্যান মানে হচ্ছে, তার লিনিয়ার স্প্যান মানে হচ্ছে ওই ভেক্টরটার অল পসিবল স্কেলার মাল্টিপলস আর কি। তো যাই হোক, চেহারাটা সেরকম, তো সেটাকে স্প্যান ভি বলছি। আর ওই এস অর্থগোনাল, একটু আগেই আলোচনা করলাম যে ভি এর যে কোনো সাবসেটের একটা অর্থগোনাল কমপ্লিমেন্ট, তাহলে এই ভি সিঙ্গলটন যে সাবসেটটা রয়েছে ভি এর, তারও একটা অর্থগোনাল কমপ্লিমেন্ট থাকবে, সেইটা হচ্ছে এটা। তাহলে এটা একটা সাবস্পেস অলরেডি দেখানো হয়ে গেছে। আর ভি সিঙ্গলটন সাবসেটটা সাবস্পেস না হোক, কিন্তু তার যে স্প্যান সেটা তো অবশ্যই সাবসেট হবে। তাহলে এই দুটো সাবস্পেসের ডিরেক্ট সাম হিসাবে আমরা ভিকে লিখতে পারবো। কীভাবে দেখানো যায়? খুব সহজ। আমরা ডাব্লু তুললাম ভি থেকে যে কোনো একটা ভেক্টর, আমাদের উদ্দেশ্য হবে এই ডাব্লুটাকে এখানকার একটা ভেক্টর আর এখানকার একটা ভেক্টরের সাম হিসাবে লিখতে পারা আর কি। এটা হচ্ছে প্রথম কাজ। তো W1 বলে একটা ভেক্টর আমরা কনসিডার করলাম, তার চেহারা এরকম। এই এফ অফ ভি কমা ডাব্লু, এফ অফ ভি কমা ভি, এরা সব তো হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলার। এফটা হচ্ছে একটা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, তার মানে এই প্রোডাক্টগুলো সব যাচ্ছে আমাদের যে ফিল্ড এফ ছিল ক্যাপিটাল এফ সেইখানে। তাহলে এটা একটা স্কেলার। আর নিচের দিকটা কিন্তু 0 নয়, সেটা এই স্টেটমেন্টেই আটকানো আছে যে কিউ ভি নট ইকুয়াল টু 0। কিউ ভিটাই হচ্ছে এফ অফ ভি কমা ভি। তাহলে এটা একটা ডিফাইন্ড স্কেলার আর কি। আর তার সঙ্গে ভি ভেক্টরটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এইটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই স্প্যান ভির একটা মেম্বার, যেহেতু ভি ভেক্টরের স্কেলার মাল্টিপল। আর W2 বলে একটা ভেক্টর আমরা কনসিডার করছি, সেটা সিম্পলি W মাইনাস W1। W ভি এর একটা ভেক্টর, W1 হচ্ছে ভি এর একটা ভেক্টর। তাহলে এই জিনিসটা আমরা বলতেই পারি, এটা করা যায়, এবং সেটা করে আমরা W2 ভেক্টরটাকে কনসিডার করেছি, সেটা যা আসবে তাই। তো যদি তাই হয় তাহলে কিন্তু ডাব্লুকে আমরা W1 প্লাস W2 লিখে দিতে পারছি। তাহলে সাম হিসাবে লিখতে পারলাম, যেখানে W1টা হচ্ছে স্প্যান ভি, এই সাবস্পেসটার একটা মেম্বার, আর W2টা হচ্ছে ভি অর্থগোনালের একটা মেম্বার। এখানে কিন্তু একটা ভেরিফিকেশানের প্রয়োজন আছে যে সত্যিই ওটা এই ভি অর্থগোনাল সাবস্পেসটার মধ্যে থাকছে কি না। তা সেটা কখন থাকবে? যদি W2-র সঙ্গে ভি এর যে এফ প্রোডাক্ট, অর্থাৎ এফ অফ W2 কমা ভি, সেটাকে আমরা 0 দেখাতে পারি। এইটা আমি ভেরিফিকেশানের জন্য ছেড়ে রেখেছি। W2 এর এক্সপ্রেশন আমাদের জানা আছে, সেটা W মাইনাস W1, এবং W1-এরও একটা এক্সপ্রেশন জানা আছে। সেইগুলো ইউজ করে আমরা কিন্তু এটা বের করবো আর কি। এটা দেখবে যে হচ্ছে কি না, অবশ্যই হবে, ভেরিফিকেশানটা আমি ছেড়ে রেখেছি। তাহলে এবারে ভি এর যে কোনো ভেক্টরকে এই দুটো সাবস্পেসের দুটো ভেক্টরের সাম হিসাবে আমরা লিখতে পারলাম। তাহলে ডিরেক্ট সাম দেখানোর ক্ষেত্রে খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবারে আর যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই দুটো সাবস্পেসের যে ইন্টারসেকশন, সেটা হচ্ছে ট্রিভিয়াল ইন্টারসেকশন, অর্থাৎ তার মধ্যে শুধু আমাদের ভি ভেক্টর স্পেসের যে 0 ভেক্টর থিটা সেইটা রয়েছে। সেটা দেখানোও সহজ, যে এদের ইন্টারসেকশানে যে কোনো একটা ভেক্টর আছে ইউ ধরে নিলাম। তা ইউটা যেহেতু স্প্যান ভির মধ্যে আছে, তাহলে অবশ্যই সেটা ভি ভেক্টরটা স্কেলার মাল্টিপল, সেটা এই ল্যামডা স্কেলারের জন্য স্কেলার মাল্টিপলটা আমরা ধরেছি। আবার এই ইউই যেহেতু এই ভি অর্থগোনালের মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই ভি এর সঙ্গে ইউ এর যে এফ প্রোডাক্ট সেটা 0 হবে, তাই এটা লিখেছি। এটা হওয়া মানেই হচ্ছে এই জিনিসটা, এবং সেক্ষেত্রে ল্যামডা স্কেলারটাকে বাইরে বের করে দিলে পাচ্ছি ল্যামডা ইন্টু কিউ ভি ইজ ইকুয়াল টু 0। কিউ ভিটা 0 নয়,
লেমার স্টেটমেন্টেই অ্যাজুম করে নেওয়া হয়েছিল। তাহলে এখান থেকে একটাই জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ল্যামডাটা জিরো। সরি, তো ল্যামডাটা জিরো হলেই ইউটা যে অ্যাজুম করেছিলাম, ইউটা তাহলে হয়ে গেল থিটা। তার মানে এদের ইন্টারসেকশানে শুধু জিরো ভেক্টর থিটাটাই থাকতে পারে। তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে গেলাম যে ভি হচ্ছে এই দুটো সাবস্পেসের ডিরেক্ট সাম। তো এই লেমাটা প্রুভ হলো। এইবারে আমরা আমাদের যে আসল থিওরেমটা ছিল, ডায়াগোনালাইজেশন থিওরেম, সেইটা প্রুভ করব। অর্থাৎ এফ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মটা দেওয়া আছে, আমরা একটা অর্থোগোনাল বেসিস খুঁজে বার করব ভি এর, যার জন্যে এই এফের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু ডায়াগোনাল হচ্ছে আর কি। তো কীভাবে করছি, ভিটা ফাইনাইট ডাইমেনশনাল ছিল, ধরে নিচ্ছি ডাইমেনশন হচ্ছে এন। এবারে এই এনের ওপরে ইন্ডাকশান অ্যাপ্লাই করে আমরা রেজাল্টটা প্রুভ করব। তা যদি এন 1 হয়, যেমনভাবে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান করে, তো এন যদি 1 হয় তাহলে এফের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা একটা 1/1 ম্যাট্রিক্স হবে, তার মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, আর সেটা সবসময় ডায়াগোনাল, তাতে কোনো অসুবিধা নেই। এইবারে আমাদের যে সেকেন্ড প্রিন্সিপাল ছিল ইন্ডাকশানের, সেইটা কাজে লাগাতে চাইছি। ধরে নিচ্ছি যে 1-এর জন্য ট্রু হয়ে গেছে, দেখতেই পেলাম, এবং এই যে এন ভি এর ডাইমেনশন তার চেয়ে ছোটো সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই রেজাল্টটা স্যাটিসফাই হচ্ছে। এটা হচ্ছে আমাদের হাইপোথেসিস আর কি। কী রেজাল্ট স্যাটিসফাই হচ্ছে না, একটা অর্থোগোনাল বেসিস পাচ্ছি, বা আর এক কথায় বলা যায় যে এফের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাচ্ছি। দুটো হওয়া কিন্তু একই ব্যাপার, আমরা আলোচনা করেছি একদম শুরুতে। তো সেইটা এনের চেয়ে ছোটো যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য হচ্ছে। এইবার একটা ছোট জিনিস, যে যদি এফ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মটা এইরকম হয় যে ভি এর মধ্যেকার সমস্ত ভেক্টরের জন্য এফ অফ ভি কমা ভিটা জিরো হচ্ছে, হতেই পারে। তো তাহলে কি হবে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বেসিসের মধ্যেকার যে কোনো দুটো ভেক্টর যদি চুজ করি, অ্যাকচুয়ালি ভি এর মধ্যেকার যে কোনো দুটো ভেক্টর নিয়েই বলা যেতে পারে আর কি। আমরা বেসিসের ভেক্টর নিয়ে কথা বলছি কারণ এফের ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের টার্গেট, আর সেটা বানাতে গেলে এই জাতীয় প্রোডাক্টগুলো আমাদের কিন্তু করতে হবে আর কি। দেখে নেবে বাইলিনিয়ার ফর্মের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কেমন হয়। তো এই যে এফ প্রোডাক্টটা ইআই কমা ইজের, সেটাকে কিন্তু এইভাবে লেখা যায়। এই যে এত বড় এক্সপ্রেশনটা লিখেছি, এটাকে বাইলিনিয়ার ফর্মের প্রপার্টি দিয়ে ব্রেক করলেই, এই যদি ক্যান্সেলেশন পেশন করো আর কি, করলে দেখবে আলটিমেটলি এইটাই আসছে। তো এর মধ্যে কিন্তু ওই সেম ভেক্টরের সাথে সেম ভেক্টরের প্রোডাক্টগুলোই রয়েছে। আর তাহলে এই যে অ্যাজাম্পশান যে এফ অফ ভি কমা ভি জিরো ফর অল ভেক্টরস ভি বিলংস টু ভি, তাহলে এইগুলো সবই জিরো, তাহলে আলটিমেটলি কিন্তু এই প্রোডাক্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ ইআই কমা ইজে যদি সবসময় জিরো হয় যে কোনো দুটো বেসিস ভেক্টরের জন্য, তাহলে এফের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু হয়ে যায় নাল ম্যাট্রিক্স, যার সমস্ত এন্ট্রিগুলোই জিরো, আর সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটা নয়, অর্থাৎ ভি এর মধ্যেকার কোনো একটা ভেক্টর আছে যার জন্য এফ অফ ভি কমা ভি জিরো হয়নি, সেটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। এই তো তাহলে এবারে আমরা যেই এরকম একটা ভেক্টর পেলাম, আমাদের লেমার যে অ্যাজাম্পশান তাতে কিন্তু ধরা ছিল যে এইরকম একটা ভেক্টরের জন্যেই আমরা ভিকে ওই রকম ডিরেক্ট সাম হিসাবে লিখতে পারবো আর কি। তো তাহলে সেরকম একটা ভেক্টর পেয়ে গেলাম, তাহলে এবার ভিকে আমরা এইভাবে লিখতে পারি। তো লিখে দিলাম। এবার এইটা লেখার পর দেখতে হবে যে ভিটা তো একটা সিঙ্গলটন সেট, তাহলে স্প্যান ভি যে সাবস্পেসটা তার ডাইমেনশন হচ্ছে 1, আর যেহেতু ভিকে এই দুটো ডিরেক্ট সাম হিসাবে লেখা গেছে, ভি এর ডাইমেনশন হচ্ছে এন, তাহলে স্প্যান ভির ডাইমেনশন 1 হয়ে যাওয়া মানে হচ্ছে ওই 2 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে ডিরেক্ট সামের মধ্যে ভি অর্থোগোনাল, সেই সাবস্পেসটার ডাইমেনশন কিন্তু তাহলে n-1। তাহলে যেই এই সাবস্পেসের ডাইমেনশন n-1 হয়ে গেল, তাহলে আমাদের যে হাইপোথিসিস ছিল যে এনের চেয়ে কম ডাইমেনশনের যে কোনো ভেক্টর স্পেসের জন্য এই জিনিসটা হচ্ছে, যে এফের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাচ্ছি বা একটা অর্থোগোনাল বেসিস পাচ্ছি আর কি, সেইটা তাহলে এই সাবস্পেসটার জন্য ট্রু হয়ে গেল। এটা সেই ভি এরই সাবস্পেস, মানে ভি এর একটা মিনিয়েচার ফর্ম আর কি। তাহলে সেটার জন্য কিন্তু আমরা একটা অর্থোগোনাল বেসিস পেয়ে যাচ্ছি, সেটাকে ওই B1 থেকে Bn-1 ধরলাম। এটা কিন্তু বাই হাইপোথেসিস লেখা আছে। কেমন বেসিস? যার মধ্যেকার যে কোনো দুটো ডিস্টিংক্ট ভেক্টর হচ্ছে অর্থোগোনাল আর কি, বিআই অর্থোগোনাল বিজে।
তো ওই ইন্ডাকশান হাইপোথিসিসটাই অ্যাপ্লাই হলো ভি এর ওপরে নয়, ভি এর একটা সাবস্পেসের ওপরে, সেটাও ট্রু হবে। কারণ ভি এর ওপরে এফ যেমনভাবে ডিফাইন সেইভাবে কিন্তু এটার ওপরেও ডিফাইন করা যায়, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই সাবস্পেসটাই আমাদের ভি এর মতো করে কাজ করলো আর কি, যখন আমরা হাইপোথিসিসটা ওর ওপরে অ্যাপ্লাই করলাম। এইবারে বি বলে একটা বেসিস ভি এর জন্যে আমরা তৈরি করলাম। কেমন না, তার মধ্যে এই ভেক্টরগুলো আছে আর তার সঙ্গে জাস্ট এই ভিটাকে জুড়ে দিলাম। সেটা হলে যেটা হলো, এটা কিন্তু ভি এর বেসিস হয়ে গেল। বুঝতেই পারছো, এখানে যদি কোনো রকম ভেরিফিকেশনের দরকার হয় সেটা নিজেরাই একটু ভাবলে পেয়ে যাবে আর কি, যে এটা অ্যাকচুয়ালি ভি এর একটা বেসিস হচ্ছে। কারণ ডাইমেনশন এন ধরা আছে, আর এরা যে পরস্পরের সঙ্গে অর্থগোনাল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাহলে সেখান থেকেই কিন্তু ওদেরকে ওই ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো দেখিয়ে দেওয়া যায়। তাহলে এইটা হয়ে গেল ভি এর একটা বেসিস, যার মধ্যে এনখানা ভেক্টর আছে অবশ্যই। আর এই বেসিসের সব ভেক্টরগুলো নিজেদের সঙ্গে মানে ডিস্টিংক্ট ভেক্টরগুলো অর্থগোনাল, কারণ বিআই অর্থগোনাল বিজে আগেই হয়ে গেছে, আর ভি কিন্তু এদের সবার সঙ্গে অর্থগোনাল, কারণ এটা অ্যাকচুয়ালি ভি অর্থগোনালের বেসিস ছিল। তো তাহলে এইটাই হচ্ছে সেই এনখানা ভেক্টর দিয়ে তৈরি ভি এর একটা বেসিস, যেটা হচ্ছে আমাদের অর্থগোনাল বেসিস। আর এইটা হওয়া মানেই হচ্ছে এফ এর যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন উইথ দ্য হেল্প অফ দিস বেসিস, সেইটা কিন্তু হয়ে যাবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এইটাই আমরা ডায়াগোনালাইজেশন থিওরেমে দেখাতে চাইছিলাম, লেমাটা ইউজ করে আমরা সেটা দেখাতে পারলাম।